নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটবেলার ঘর জুড়ে ছড়িয়ে থাকে অজস্র স্মৃতি। শীতের রোদে পিঠ দিয়ে বসে অঙ্ক করা, গল্পের বই পড়া, রান্নাবাটি খেলা, পেন্সিল দিয়ে দেয়ালে আঁকি ঝুঁকি, নিজের সাধের পুতুলটাকে পেনের কালি দিয়ে সুন্দর করে কোণে সাজানো, আরো কত কি। লিখতে বসলে কিছুই যেন শেষ হয় না এগুলো। বাড়ির প্রতিটি কোণ জুড়েই যেন ঘিরে থাকে গল্পেরা। কিন্তু একটা সময়ের পর যেন সবারই একটু নিজের স্পেসের দরকার হয়। বাড়িতে থাকলে যাবতীয় প্রয়োজনীয় কাজ মা বাবাই করে দেন, কিন্তু এই সব সুযোগ সুবিধার বাইরেও কোথাও গিয়ে নিজের জন্য একটু সময়ের দরকার হয়। হতেই পারে আপনার নিজের কিছু একটু বানিয়ে খেতে ইচ্ছে করলো, কিংবা রুটিন ভাঙা কোনো জীবন। আবার ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে একটু নিজের মতো করে গিয়ে কোথাও সময় কাটানো। এসব বাড়িতে বাবা মার সঙ্গে থেকে সবসময় সম্ভব হয় না, কারণ তখন মাথায় থাকে অনেক রকমের চিন্তা। কিন্তু নিজেকে ঠিক করে চিনতে, ভিতরের আমিটাকে আরো বেশি করে জানতেই হবে নিজেকে। একটু নিজের মতো করে একলা থাকুন, আনন্দ খুঁজে নিন নিজের মতো করে। আর এই সম্পর্কেও বিশেষজ্ঞরাও তাই বলছেন, সেলফ লাভের দিকে তারা বেশি জোর দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেলফ লাভ। নিজেকে কি করে ভালোবাসবেন? সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাসুন না একটু ভালো। কি বলছেন বিশেষজ্ঞরা? চলুন সেটাই আজকে আমরা জানব। তুলনার ঊর্ধ্বে উঠে বাঁচতে শিখুন। অন্যের সঙ্গে নিজের তুলনা করছেন? আজ থেকে আর করবেন না। প্রতিটি মানুষও কিন্তু নিজের মতো করে আলাদা, আর তাই প্রথমেই নিজের শর্তে বাঁচতে শিখুন। কারণ যখনই আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, তখনই আপনার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস। আর নিজেকে ভালোবাসলে তবেই কিন্তু আপনি নিজের জীবন উপভোগ করতে পারবেন। সব সময় সুন্দর বাড়ি গাড়ি, দেখতে সুন্দর হওয়া মানেই যে জীবন সুন্দর, তা কিন্তু নয়। জীবনে পারফেক্ট পিকচার বলে কখনো কিছুই হয় না। তুলনার ঊর্ধ্বে উঠলেই আপনি আনন্দে বাঁচতে শিখবেন। জীবনের মূল্য বুঝতে শিখুন। জীবনের মূল্য কি দিয়ে বিচার করেন? পরিবার, বন্ধু, সাফল্য? তাহলে বোধহয় আপনার নিজেকে ভালোবাসারও কোনো অভ্যেস নেই। পরিবার, মানুষ, চাকরি, এই সব কিছু নিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু এর মধ্যেও নিজেকে ভালোবাসাটা খুব দরকার। যখনই আপনি নিজেকে ভালোবাসবেন, তখন কিন্তু অন্যদের জন্যও সময় পাবেন। মনে রাখবেন, কখনোই কাউকে কিছু দিয়ে আপনি খুশি করতে পারবেন না। আর তাই অতিরিক্ত কিছু দিয়ে মন জয়ের চেষ্টা না করাই ভালো। নিজেকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে বাড়বে আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস বাড়লে তবেই নিজের যাবতীয় সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। আপনার থেকে বেশি কেউ যেমন আপনাকে ভালোবাসে না, তেমনি আপনার মনও কিন্তু সকলে পড়তে পারেন না। আর তাই তখন নিজের ভালো আপনার থেকে বেশি আর ভালো কেউ বুঝবে না। আত্মবিশ্বাস বাড়লে সব কাজ ভালো হবে, কারণ তখন আপনি নিজের কোনো কিছুর জন্য যেমন কাউকে দোষারোপের সুযোগ পাবেন না, তেমনই নিজের নতুন জার্নিও শুরু করতে পারবেন। কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাবেন না। জীবন মানেই চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ থেকেই মানুষ শিক্ষা নেয়। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে তবেই না লড়াই করে বাঁচা যায়। চার দেয়ালের মধ্যেই কিন্তু জীবন বন্দী নয়, বরং চিনতে শিখুন এই বিশ্বকে। একা যখনই থাকবেন, তখন অনেক কিছুই নিজেকে একা হাতে সামলাতে হবে। ধরুন কোনোদিন বাড়িতে বাজার হয়নি, কিন্তু যদি একদিন বাজার করেন, ইলেকট্রিক বিলটা নিজে জমা দেন, বা বাড়ির অন্যান্য কাজগুলো নিজে সামলান,
তাহলে কিন্তু নিজেও অনেক কিছু শিখতে পারবেন। জীবনের ছোট ছোট আনন্দ নিজেই খুঁজে নিতে শিখুন। একটা হেলদি রিলেশনশিপ রাখুন। খুব বেশি মাখো মাখো সম্পর্ক নয়, কিংবা একেবারেই কথা বন্ধ এমনটাও নয়, বরং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নিজের কাজ, নিজের জীবনকে বেশি গুরুত্ব দিন। বাকিদের কথায় গুরুত্ব না দিলেও চলবে। কিংবা কোনো বন্ধুকে নিয়ে যদি একটু কম ভাবেন, তাহলেও কিছু যাবে আসবে না। বরং নিজেকে ভালোবাসলে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে যেখানে নিজের সম্মান নেই, সেই সম্পর্ক থেকে কিন্তু আগেই বেরিয়ে আসুন। ভালোবাসার ঊর্ধ্বে হলো নিজের সম্মান। এইভাবেই নিজেকে ভালোবাসতে শিখুন। সময় বের করে নিজের জন্য যেমন ফুলটাও কিনবেন, তেমনই একদিন রান্না করে নিজেকে ট্রিট দিতেও ভুলবেন না। নিজেকে ঠিকভাবে চিনতে ভিতরের যে আমি, তাকে আরো বেশি করে জানতে হবে, তাকে আরো বেশি করে ভালোবাসতে হবে। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও দিতে অনেক উৎসাহ দেবে।